সামনে আগস্ট মাসে মালয়েশিয়ার কলিং ভিসা দিয়ে সকল সেক্টরে লোক নেওয়ার চিন্তা ভাবনা করছে দুই দেশের সরকার। আসসালামু আলাইকুম, আশা করি সকল প্রবাসী ভাইরা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কথা বলবো মালয়েশিয়ার কলিং ভিসার আপডেট। আপনাদেরকে জানাবো যে মালয়েশিয়ার কলিং ভিসার কি অবস্থা, খোলে না কেন এবং কবে খুলবে। এই প্রশ্নগুলো কিন্তু মালয়েশিয়া যারা যাবেন তাদের প্রত্যেকের মনে কিন্তু একেবারে মানে একদম ঝুলে আছে যে মালয়েশিয়ার ভিসা কেন খুলতেছে না, কবে খুলবে, কি সমস্যা, বিভিন্ন সমস্যা কিন্তু ফেস করতেছে। তো আজকে যেহেতু আজকে তো হচ্ছে আপনার কয় তারিখ, 15 তারিখ, আমি মেবি ভিডিওটা আপনার 16 তারিখের দিকে আপলোড করতে পারি ইউটিউবে। তো মালয়েশিয়ার আজকে কলিং ভিসার সর্বশেষ আপডেট আপনাদেরকে জানাবো, কবে খুলতে পারে, কখন খুলবে। কিন্তু বাট সবশেষে যেই কথাটা সেটা হচ্ছে যে খুবই গুড নিউজ একটা আপনাদের মাঝে আজকে নিয়ে আসছি, খুবই খুশির সংবাদ। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। তো দেখেন, আজকে যেহেতু মালয়েশিয়ার ভিডিও বা ভিসা সংক্রান্ত আপনাদের কাছে নিয়ে আসার চিন্তা ভাবনা ছিল, তো আমি মালয়েশিয়াতে খবর নেওয়ার আগে আমি একটু সোশ্যাল মিডিয়ায় ঘাটাঘাটি করলাম, যেমন ইউটিউবে, ঠিক আছে। তো আমার পাশে দেখতে পাচ্ছেন একটা স্ক্রিনশট, আমি আপনাদের জন্য দেখানোর জন্য রাখছি। দেখেন, আগে স্ক্রিনশটটা দেখেন, পরে আমি বলতেছি। সার্চ করছিলাম যে মালয়েশিয়ার আজকের খবর কি, ঠিক আছে, সার্চ করছিলাম, দেখতে পেলেন অসংখ্য ইউটিউবার, সাংবাদিক এবং আমাদের বাংলাদেশের বেশ কিছু টিভি চ্যানেলও মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে কিন্তু তারা কথা বলতেছে, ঠিক আছে। এবং যেই কথাটা বললো সেটা আমি আপনাদেরকে জানাবো। তার আগে আমি আই অ্যাম নট শিওর, আমি আসলে শিওর হতে পারছি না যে এই বিষয়টা আসলে সত্যি হবে। দেখেন, আজকে আসলে আমি যেহেতু নাইটে ডিউটি করি, কাজ করি, দেখেন কেউ নাই, আপনাদের শুধু এই নিউজগুলো দেওয়ার জন্য এখন বর্তমানে খাবার খায়া যে লাঞ্চ টাইমটা দেয় 1 ঘন্টা রেস্ট না করে আপনাদের জন্য ভিডিও নিয়ে চলে আসছি। দেখেন এখানে কেউ নাই, ঠিক আছে। আর আমার তো 10-15 মিনিট পরে সবাই চলে আসবে। তো যারা যেই কথাটাই বলতেছে, যেই নিউজগুলো দেখলেন যে 15 তারিখে কলিং ভিসা খুলবে, দেখতে পেলেন এই যে আবারও দেখেন স্ক্রিনশটটা, 15 তারিখে, কেউ বলছে 14 তারিখে। তো এরকম কিন্তু নানান সময় নানান নিউজগুলো কিন্তু আমরা দেখতে পাই এবং শুনতে পাই সবার কাছ থেকে। তো এখন যেই নিউজগুলো কিন্তু তারা দেখালো বা শোনালো সেটা হচ্ছে যে আপনার কেউ বলতেছে 15 তারিখে, কেউ বলতেছে 14 তারিখে। তো যেহেতু 15 এবং 14 তারিখের মাঝামাঝি অবস্থায় তারা নিউজগুলো করতেছে, এবং যেই গুড নিউজটা সেটা হচ্ছে যে তারা বলতেছে, তাদের নিউজ অনুযায়ী বলতেছে যে আগস্ট মাসে কলিং ভিসা খুলবে। এটা কিন্তু অনেক ইউটিউবার, সাংবাদিকরা বলতেছে, আমি দেখছি, আপনাদেরকেও দেখালাম, ঠিক আছে। আগস্টের ভিতরে, সামনের আগস্ট মাসে, যেহেতু আজকে হচ্ছে জুলাই মাস, জুন, জুলাই, আগস্ট, ঠিক আছে। আর সামনের মাসটাই, আর মাত্র 15 দিন, আজকে যেহেতু 15 তারিখ, ঠিক আছে। তো এটা বলতেছে। এখন আমার বিশ্বাস হচ্ছে না যে মালয়েশিয়ার কলিং ভিসাটা সামনে আগস্টে খুলবে, কারণ এরকম বহু তারিখ দিয়েছেন। এবং মালয়েশিয়ার যিনি হাই কমিশনার রয়েছেন ওসাদা বিন ওসমান, তিনিও কথা দিয়েছেন যে মালয়েশিয়াতে বাংলাদেশিদের জন্য সকল সেক্টরে কর্মীর ভিসা খোলা হবে এবং সকল সেক্টরে প্রবাসী বাংলাদেশিরা কাজ করতে পারবে। এটা খুবই খুশির সংবাদ। এটা কিন্তু দীর্ঘদিন ধরে শুনে আসছিলাম এবং এটার জন্য আমরা কিন্তু অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম, কিন্তু তার সুফল কিন্তু আমরা পাইনি। তো যাই হোক, যেই সর্বশেষ মালয়েশিয়ার কলিং ভিসার যেটা খবর সেটা হচ্ছে যে বিভিন্ন ইউটিউবার এবং বাংলাদেশের বেশ কিছু টিভি চ্যানেলও তারা বলতেছে যে মালয়েশিয়ার সামনে আগস্ট মাসে কলিং ভিসা সম্পূর্ণ খুলবে, এটা তারা 100% শিওর দিছে। তো যাই হোক, এটাই যাতে হয়, আমি বলবো না যে হবে না, এটা আমি বিশ্বাস করি না। যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ, ভালো, ঠিক আছে। তো এই বিষয়টাই আজকে আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসছি। এবং যেই বিষয়টা গুরুত্বপূর্ণ যেটা আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে যে এখন যারা শুনছেন যে আগস্ট মাসে মালয়েশিয়ার কলিং ভিসা খুলবে, আপনারা আবার তাড়াহুড়া করে যাচাই বাছাই না করে
ভোট করে কোনো একটা এজেন্সি যে আপনি টাকা জমা দিবেন না, কারণ তারা কখনোই বলবে না যে ভিসা ভাই খুলবে, না খুললে কিন্তু আপনি টাকা মানে কখন দেবেন, মানে এরকম নানান কথাবার্তা বলবে। ঠিক আছে, তো সব কিছু শিওর হয়ে আপনাদের যদি ভালো হয়, মালয়েশিয়াতে যদি কোনো আত্মীয় স্বজন থেকে থাকে তাহলে তাদেরকে নক করতে পারেন, তাদের কাছে বিষয়গুলো জেনে তারপর যে কোনো রিকর্ডিং এজেন্সি বা সরকারি লাইসেন্স প্রাপ্ত এজেন্সির কাছে আপনাদের টাকা পয়সাগুলো জমা দিয়ে দেখতে পারেন। তো এটাই ছিল মালয়েশিয়ার সর্বশেষ আপডেট। সামনে আগস্ট মাসে মালয়েশিয়ার কলিং ভিসা দিয়ে সকল সেক্টরে লোক নেওয়ার চিন্তা ভাবনা করছে দুই দেশের সরকার। তো আজকের মতো এখানেই ছিল। সবাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করে আপনার মতামত জানাবেন এবং চ্যানেলটি পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।